হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে কথা বলবো আজ খাদানের ডে 11 বক্স অফিস কালেকশন নিয়ে। তবে তো কালকে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, যেখানে আমি রোববারের বক্স অফিস তোমাদেরকে জানিয়েছিলাম কিরম কি ভালো রেসপন্স ছিল, এবং এটাও অস্বীকার করার জায়গা নেই যে সেকেন্ড মানে স্যাটারডে বলি বা সেকেন্ড সানডে বলি, প্রত্যেকটা দিয়ে একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস এসেছে, এবং খাদান তো অনেক রেকর্ড ভেঙে দিয়েছে, তোড়পাড় করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এ নিয়ে কোনো সন্দেহ আমাদের মনে কারোর মনেই নেই। এবং কালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানেই বলেছিলাম 10 দিনে মোটামুটি মানে কী বলবো 9.50 কারের মতো কালেকশন হয়েছে, এবং ওটা পুরোপুরি একদম ট্র্যাক ডেটা, ওটা পুরোপুরি একদম গ্রস বক্স অফিসে। তোমাদেরকে বলেছিলাম, অনেকের বক্তব্য ছিল যে 10 দিনে মোটামুটি 10 কোটি হয়ে গেছিলো। আলটিমেটলি সেটা কিন্তু সত্যি নয়। তবে যাই হয়ে যাক না কেন, একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এটাই যে খাদান বাংলা সিনেমার ইতিহাসে এমনিতে তো বলেছি সেকেন্ড স্যাটারডে রেকর্ড ব্রেকিং বক্স অফিস এনেছে, রেকর্ড ব্রেকিং ওপেনিং উইকেন্ড এনেছে, রেকর্ড ব্রেকিং ফার্স্ট উইক কালেকশন এনেছে, এগুলো তো ঘটেইছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা ঘটেছে সেটাও খুবই বিরাট একটা আনন্দের ব্যাপার, এবং এটা একটা আমার এমন রেকর্ড যেটা মানে স্পর্শ করা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট, যে এরপরে কেউ কত তাড়াতাড়ি করতে পারবে। দেবদা পারবে নাকি দেবদার জায়গায় জিততে পারবে নাকি অন্য কেউ পারবে, সেটা অন্য প্রশ্ন, কিন্তু এটাকে ব্রেক করা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট। অন্তত বাংলা ইন্ডাস্ট্রির দিক দিয়ে যদি বিচার করা যায়, মাস কমার্শিয়াল সিনেমার দিক দিয়ে যদি বিচার করা যায়, তাহলে এর থেকে আনন্দের কিছু হতে পারে না এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ এর আগে চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান করেছে বটে, কিন্তু এগুলো তো একদম সেই মেন স্ট্রিম মুভি নয়, অনেকটা ফ্যামিলি অডিয়েন্স গেছে, শহরের অডিয়েন্স দেখেছে, সেগুলোর ক্ষেত্রে একটা বড় জিনিস ঘটেছে, মাল্টিপ্লেক্সে লোকে দেখেছে, সেটার ক্ষেত্রে আমিও খুশি। কিন্তু একটা মাস কমার্শিয়াল সিনেমা যে এই ধরনের ঘটনা ঘটাবে কখনো কেউ কল্পনা করতে পারেনি অন্তত পক্ষে। সেটা একটা আনবিলিভেবল রেসপন্স, একটা নতুন যুগের সঞ্চার ঘটেছে, আমি কথাটা আগেও বলেছিলাম। তো তোমাদেরকে জানিয়ে রাখি, এই সিনেমাটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে আজ অবধি দ্রুততম 10 কোটি ক্লাবে প্রবেশ করা সিনেমায় পরিণত হয়েছে। এমনিতেই এক সপ্তাহে সমস্ত রেকর্ড তো ভেঙে দিয়েছে, বহু সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে, কিন্তু সবথেকে দ্রুততম এখনও পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে 10 কোটি ক্লাবে পা রাখা সিনেমার নাম হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে খাদান, এবং সেটা পা রাখলো 11 নম্বর দিনে। আমি তোমাদেরকে কালকের বক্স অফিসই বলে দিয়েছিলাম মোটামুটি মানে পরশুর বক্স অফিস তোমাদেরকে জানিয়েছিলাম কিরম কী হয়েছে। কালকেরও কিন্তু রেসপন্স দেখার মতো হয়েছে, একটা নর্মাল দিন। এবং বলে রাখি, বেশ কিছু জায়গা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, সেই জায়গাগুলো সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি, যার মধ্যে রয়েছে মোটামুটি হচ্ছে প্রথম কথা বড় অডি পেয়েছে এই সপ্তাহে। তো সেই আইনক্স সাউথ সিটির বড় অডিতে 4:50 শো মোটামুটি কালকে আমরা দেখতে পাচ্ছি, মানে 70-80% অকুপেন্সি দেখা গেছে। তারপর হচ্ছে নবীনা সিনেমা বিকেল 5টার শো, বেশ ভালো রকম ভিড় হয়েছিল। তারপর অপর দিকে দেখতে গেলে অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর বিকেল সন্ধ্যে 6টার শো রীতিমতো হাউসফুলের দিকে গেছে। পিভিআর ডায়মন্ড প্লাজার মতো জায়গা, যেখানে টিকিট প্রাইস 320 করে, সেখানে কিন্তু বিকেল 4:30 শোয়ের রেসপন্স খুব ভালোই ছিল। আচ্ছা, এসবিএফ সিনেমা উড স্কোয়ার মল যেটা, সেখানে কিন্তু 5:30 শো হাউসফুল গেছে। তারপর আইনক্স স্টার মল মধ্যমগ্রাম 4:15 পুরোপুরি হাউসফুল গেছে। অশোকা সিনেমা বেহালা বিরাট পরিমাণ দর্শক ধরে ওখানে, 5:15 কালকে রীতিমতো হাউসফুলের কাছাকাছি রেসপন্স গেছে। এসবিএফ সিনেমা বারুইপুর শো হাউস কালকে হাউসফুল গেছে। মিনার সিনেমা কলকাতায় যেটা রয়েছে, ওটা তো বিরাট একটা দর্শক ধরে, সেটা হাউসফুল গেছে। পুষ্পশ্রী সিনেমা কদমতলা, সেটা কিন্তু কালকে বিকেলে দারুণ রেসপন্স এসছে, এবং এছাড়া যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে সেখানে তো ভালো রেসপন্স আসছেই। তো আনবিলিভেবল একটা রেসপন্স, এবং আমার তো মনে হয় বাংলা সিনেমার ইতিহাসে কোথাও গিয়ে এটা মনে হয় সেকেন্ড মানে মন্ডে হিসেবে একটা বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন কাল করতে পারে, এবং কালকেও একটা দারুণ রেসপন্স আসবে। তো কালকের বক্স অফিস ধরে যদি আমরা কথা বলি, গ্রস বক্স অফিস বেসিক্যালি, তাহলে কিন্তু 10 কোটি প্লাস কালেকশন কিন্তু হয়ে যাচ্ছে, যেটা একটা দুর্দান্ত রেসপন্স, আনবিলিভেবল রেসপন্স একটা বাংলা কমার্শিয়াল সিনেমার দিক দিয়ে বিচার করতে গেলে। এবং এই বক্স অফিস মানে ইন্ডাস্ট্রিটাকে এইখান থেকে মানে কতটা চূড়ায় নিয়ে গেছে জাস্ট কল্পনার বাইরে। এবার এই লেভেলটাকে ম্যাচ করা খুব ডিফিকাল্ট, অনেকের কাছে কিন্তু ব্যাপারটা চ্যালেঞ্জের জায়গায় গিয়ে পৌঁছলো। এবার দেব বারবার নিজের চ্যালেঞ্জ নিজে ভেঙেছে, কারণ প্রথম বাংলা ইন্ডাস্ট্রি হিসেবে দেখতে গেলে যে কটা সিনেমা মানে 10 কোটি ক্লাব স্পর্শ করেছে, তার মধ্যে 4 থেকে 5খানা সিনেমা কিন্তু দেবদার রয়েছে। তো বক্স অফিসটাকে অন্য পর্যায়ে দেবদা নিয়ে যাচ্ছে, রেকর্ড ব্রেকিংয়ের জায়গা থেকে দেব নিজের একটা মানে আলাদা কী বলবো শিখরে নিজেকে পৌঁছচ্ছে বক্স অফিস রেকর্ডের দিক দিয়ে বিচার করতে গেলে, এবং এটাকে টেক্কা দেওয়া কিন্তু জাস্ট ইম্পসিবল, কারণ এমনিতেও দেবদার পরে কোনো সুপারস্টার নেই। এবং দেবদা যা খেলা দেখাচ্ছে বা আপকামিং যেরকম যে সিনেমার রয়েছে, এই রেকর্ড কিন্তু আরও ক্রমশ বড়োর দিকে যাবে। আজকে মোটামুটি 10-11 দিনে 10 কোটি ক্লাব যাচ্ছে, আর পরবর্তীকালে দেখবো হয়তো 6-7 দিনেই দেখা গেল 10 কোটি কালেকশন চলে এলো। এই লেভেলের রেসপন্স কিন্তু দেবদা নিজের জন্য ক্রিয়েট করছে। তো আপাতত এটাই মোটামুটি ডে 11 বক্স অফিস কালেকশন। এখনও 31 ডিসেম্বর আসেনি, মানে সেটা আজকে, এবং 1 জানুয়ারি, এই দুটো দিন সবথেকে ভয়ঙ্কর দিন। এই দুটো দিনেও লেভেলের কালেকশন হবে। তো সেদিক দিয়ে বিচার করতে গেলে যেভাবে এগোচ্ছে, এবং এখনও হাতে অনেক দিন টাইম রয়েছে, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় সিনেমাটা পৌঁছানোর একটা হিউজ চান্স কিন্তু রয়েছে।
তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।